হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে এই ব্লগ ভিডিওটা হচ্ছে প্রোগ্রামের ব্লগ ভিডিও। তো অনেক দিন পর নিয়ে এলাম তোমাদের কাছে প্রোগ্রামের কোনো ভিডিও। তো পরপর প্রোগ্রাম করে স্ক্রিনের এই যে অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা। অন ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ফেস টু ফেস যারা দেখেছে তারা বুঝতে পারবে যে এই কদিন স্ক্রিনের অবস্থা কতটা খারাপ। তো যাই হোক, আমি বাড়ি থেকে পুরুলিয়া গেছি, দুপুর দিকেই পৌঁছে গেছি এখানে। তো এখন আছি আমরা একটা জেঠিমার বাড়িতে, ওইখান থেকে যাব প্রোগ্রামে। তো মা এখনও রেডি হয়নি, মা রেডি হওয়ার পর আমরা বেরিয়ে পড়ব। প্রোগ্রাম ছিল যেহেতু জয়ন্তদার বাড়ির সামনেই, মানে জয়ন্তদার গ্রামে বললেই চলে। তো কিছুক্ষণ পর পৌঁছে গেলাম আমরা প্রোগ্রাম স্পট। আর আজকে কোন কোন ডান্সার ছিল বলি। প্রিয়াদি ছিল, আমি আছি, আর আছে পিউদি, কুশদা, আর সাথীদি, প্রেমদা, আর আছে সালমানদা। তো এই যে সবাই রেডি হচ্ছে, মেকআপ স্টার্ট করে দিয়েছে সবাই। আর এখানে প্রিয়াদি এখানে ভুরু রেডি করছে, কনসিলার আইব্রো দিয়ে। তোমরা লাস্ট তক্ক দেখো কি সুন্দর বানায়, একদম না মানে পারফেক্ট যাকে বলে আর কি। যদিও দুটা ভুঁড়ি কোনো দিন কারোই সমান হয় না, আমার নিজেরই হয় না, আর ওকে কি বলবো, তাও অনেকটা পারফেক্ট বানায়। তো তোমরা লাস্ট তক্ক দেখো। এই মাঝখানে যদি ভয়েস মানে অরিজিনাল ভয়েসটা এখানে দিতাম না, তোমরা মানে আমাদের দুজনে আলোচনাটা শুনে হেসে হেসে পাগল হয়ে যেতে। তো মানে আর অনেকটা মাইকের আওয়াজ আসছিল, তো অতটা ক্লিয়ারলি শোনা যাচ্ছিল না কথাগুলো, তো ওই জন্যে ভয়েসটা স্কিপ করে গেলাম। এবারে একটা কথা বলি, অনেকেই হয়তো ভাববে যে কুন্দনদা কণিকাদি কি জন্য আলাদা হলো। সত্যি বলতে এটা আমি নিজেও জানি না, ঠিক আছে, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এটাই ছিল তাদের লাস্ট প্রোগ্রাম। তো আমি ভেবেই রেখেছিলাম যেদিন, মানে শুনছিলাম তো অনেকদিন ধরে যে টিম আলাদা হবে আলাদা হবে, তো আমি ভেবে রেখেছিলাম যে যেদিন টিম আলাদা হবে সেদিন আমি ব্লগ বানাবো। আর এই যে এখানে জয়ন্তদাও মেকআপ করা স্টার্ট করে দিয়েছে। আর এই যে এখানেই আমাদের প্রিয়াদি কনসিলার দিয়ে আইব্রোটা সেট করে নিয়েছে, কেমন যেন কটকটির মতো দেখাচ্ছে বাবা। না, তোমরা যদি লাস্ট তক্ক দেখো তাহলে বুঝবে যে এইখানটা কতটা পারফেক্ট বানিয়েছে। এখন হয়তো লাগবে যে ওভার হয়ে গেছে হয়তো, কিন্তু না, ফাউন্ডেশন সব কিছু লাগানোর পরে বুঝতে পারবে যে কতটা এখানটাও পারফেক্ট বানায়। সেদিন আমরা সবাই মিলে অনেক অনেক মজা করেছি, কারণ কি টিম যেহেতু ভাগ হয়ে যাচ্ছে, এবারে যতদিন আমার ওই টিমে কাজ হচ্ছিলো প্রিয়াদির সাথে দেখা হচ্ছিলো, কবে দেখা হবে না হবে তার কোনো ঠিক নেই। ওই জন্য আমরা সেদিন অনেক অনেক সবাই মিলে অনেক মজা করেছি সেদিন আমরা। এরপর কণিকাদি আর কুন্দনদার গুরুবন্দনা গানের মাধ্যমে প্রোগ্রামটি স্টার্ট হয়ে গেল। তোর গোলাপি গোলাপি চেহারা আমি খুঁজে বুঝি পাগলের পারা, তোর গোলাপি গোলাপি চেহারা উপরে। তাহলে তাহলে সবাই ওই যে গোলাপ ফুল তোর হাতে ধরান দিব রে, তোকে আমার মনে রানী করে লিব রে। গোলাপ ফুল তোর হাতে ধরান দিব রে, তোকে আমার মনে। ও তোরে পাগল করা দুই নয়নে আগুনে জ্বালাই দিদি আমার মনে।
আমার মনের কথা মনে জানে রে কতর পাগল করা কতর পাগল করা কতর পাগল করা দুই নয়নে আগুন জ্বালা দিদি আমার মনে কতর পাগল করা দুই নয়নে তোকে কাছে পাবো কবে সজনা তোকে কত ভালোবাসি তুই স্বপ্নেতে আছি তোকে কাছে পাবো কবে সজনা তোকে কাছে পাবো কবে সজনা তোকে কত ভালো আমি বাসি রে আমার মনের কথা মনে জানে রে তোকে কত ভালো আমি বাসি রে আমার মনের কথা মনে জানে রে কতর পাগল করা কতর পাগল করা কতর পাগল করা দুই নয়নে আগুন জ্বালিয়ে দিবি আমার মনে কতর পাগল করা দুই নয়নে আগুন জ্বালিয়ে ওই চাঁদের সাথে তারাই আমি হয়েছি আজ মোরাই আমি বসে আছি তোরে যে আশায় আমি বসে আছি তোরে যে আশায় ওই নানার মাছের পাড়ায় আমি হয়েছি আজ মোরাই আমি পড়ে গেছি তোরে যে নেশায় আমি পড়ে গেছি তোরে যে নেশায় তাকে কত ভালো আমি বাসি রে আমার মনের কথা মনে জানে রে তাকে কত ভালো আমি বাসি রে আমার মনের কথা মনে জানে রে কতর পাগল করা কতর পাগল করা কতর পাগল করা দুই নয়নে আগুন জ্বালিয়ে দিবি আমার মনে কতর পাগল করা দুই নয়নে আগুন জ্বালিয়ে দিবি আমার মনে 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 আগুন জ্বালিয়ে দিবি আমার মনে। প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় 4টা সাড়ে 4টা বেজে যায়। তারপর প্রোগ্রাম এখান থেকে যেহেতু আমাদের জেঠিমার বাড়ির সামনেই ছিল তো আমি এখানে চলে এলাম। তো এখন আপাতত কার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, কুন্দনদা না কণিকাদি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণ টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।